যে ভ্যাটের হারটা আমরা কিভাবে বের করব। ক্লিয়ার? তো ভ্যাটের হারকে বের করতে গেলে আপনাদেরকে প্রথমে তফসিল সম্পর্কে ধারণা থাকতে হবে যে একটা কোম্পানির বা একটা প্রতিষ্ঠানের যিনি বেআইন রেজিস্ট্রেশন করেছেন, প্রথমে আমরা কি দেখলাম? তার বেআইন প্রয়োজন কিনা দেখলাম, হ্যাঁ তিনি বেআইন রেজিস্ট্রেশন করতে বাধ্য, তাহলে আমরা রেজিস্ট্রেশন নিলাম। নেওয়ার পরে আমার সেকেন্ড যে কাজটি, যে ওই ব্যক্তির যে বিজনেস করছে, যে সেলস করছে, তার উপর ভ্যাট আছে কিনা, নাকি ভ্যাট এক্সামশন। তাহলে ভ্যাট আছে কিনা এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমার ভ্যাটের আইনের তফসিল সম্পর্কে ধারণা থাকতে হবে। ভ্যাট আইনে টোটাল তিনটি তফসিল আছে। তফসিল মানে হচ্ছে তালিকা, এখানে লিস্ট আছে। এর মধ্যে প্রথম যে তফসিলটি আছে, সেই তফসিলে অনেকগুলো প্রোডাক্টের লিস্ট দেওয়া আছে, তালিকা দেওয়া আছে। এই তফসিলে যাদের নাম আছে তাদের উপর ভ্যাট নাই। তাদের উপর কি নাই? ভ্যাট নাই, তারা এক্সামটেড, অব্যাহতি। তাহলে আমরা প্রথমত দেখেন, আপনি কি বলতে পারবেন আপনার যে বাংলাদেশে বর্তমানে আপনি বিজনেস করেন, এখানে টোটাল কয়টা প্রোডাক্ট আছে, কতগুলো প্রোডাক্ট আমরা সেল করি? এটা কিন্তু আমার কাছে বলা সম্ভব না। এটা আদৌ সম্ভব না, কারণ হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে। এখন তাহলে 1 লক্ষ বা 2 লক্ষ প্রোডাক্ট বাংলাদেশে থাকলো, আপনি কি 1 লক্ষ প্রোডাক্ট খুঁজবেন যেটা ভ্যালু আছে কিনা? এখন আমার মনে রাখতে হবে একটি কমন বিষয়, আমি সাধারণ ধরে নিচ্ছি যে সকল প্রোডাক্টের উপরে ভ্যাট আছে, সকল সেবার উপরে ভ্যাট আছে। শুধুমাত্র আমি দেখব আমার এই আইনের প্রথম তফসিলটা, এই যে এই বইটা হয়তো আপনাদের কাছে আসে, সেখানে আপনি প্রথম তফসিল, যাদের কাছে এই বইটা আছে, আপনি প্রথম তফসিলে চলে যাবেন। এটা হচ্ছে আপনার পৃষ্ঠা নাম্বার আমি বলে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। চ্যাপ্টার 10, সেখানে আছে দেখেন, এই যে প্রথম তফসিল ধারা 26 অব্যাহতি। এই ধারা 26-এর ব্যাখ্যা হচ্ছে এই তফসিল। ধারা 26 আমাদের অব্যাহতি সম্পর্কে বলা আছে। এখন কোন কোন প্রোডাক্টে, কোন কোন সার্ভিসে অব্যাহতি মূল্য সংযোজন থেকে, এই যে লিস্ট এখানে দেওয়া আছে। তা আমাদের এই লিস্টে যাদের নাম আছে, যে সকল, যেমন প্রথমে 1 নম্বরে আছে জীবন্ত ঘোড়া, গাধা, খচ্চর, জীবন্ত গবাদি পশু, জীবন্ত শূকর, জীবন্ত এই এই যে প্রোডাক্ট, এই এইচএস কোড দিয়ে আমাদের একটা লিস্ট আছে। এরপরে প্রোডাক্টের লিস্ট হলো, দেখেন এখানে প্রত্যেকটা ইসার লিস্ট আছে, এই যে হিউজ লিস্ট। এই লিস্টে যাদের নাম আছে, এরপরে সেবা, দ্বিতীয় খণ্ডে আছে সেবা, যতগুলো সেবার নাম আছে, যেমন কৃষি জমি প্রস্তুতকরণ, কৃষি সেচ প্রদান, সমাজ কল্যাণমূলক সেবা, এখানে পরিবহন সেবা, যাত্রীবাহী পরিবহন, এই যে বিভিন্ন নাম আছে, জীবন বীমার পলিসি। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমাদের কি নাই? ভ্যাট নাই। এরপর হচ্ছে ব্যক্তিগত সেবা, যেমন সাংবাদিকতা, এখানে কিন্তু ভ্যাট নাই। গবেষণা, ডাক সেবা, এরকম বিভিন্ন বিষয় আছে। তাহলে এখানে যেগুলো নাম আছে, আপনারা আজকে প্রথম যে কাজটি করবেন, প্রথম কাজটি হচ্ছে এই আমার বইয়ের যে প্রথম তফসিলটা দেওয়া আছে, এটা সকল বইয়েই আছে, ভ্যাট আইনেও আছে, 224 পৃষ্ঠা। এই তফসিলটা একবার রিডিং পড়বেন। তাহলে এই তফসিলে যাদের নাম আছে আপনার একবার মেমোরিতে চলে আসলো, তাদের উপর ভ্যাট নাই। তো এই তফসিলে যে সমস্ত সার্ভিসের নাম আছে, তার উপর ভ্যাট নাই। এই তফসিলে যে সমস্ত প্রোডাক্টের নাম আছে, তার উপর ভ্যাট নাই। তাহলে নাই কোন কোন প্রোডাক্টে, কোন কোন সার্ভিসে, এর একটি তালিকা আমাদের দেওয়া আছে। তা আমরা এই তালিকা দিয়ে দেখবো যে এটার উপর ভ্যাট নাই। যদি এই তালিকায় নাম না থাকে, তার মানে হচ্ছে আমাদের ভ্যাট আছে। তাহলে আমাদের প্রথম ভ্যাট আছে কি না এটা বোঝার জন্য, এটা একদমই খুব সহজভাবে বোঝার জন্য আমাদের একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, যে আমার প্রথম তফসিলের নাম আছে কি না, এই জিনিসটা আমাদের আইডেন্টিফাই হওয়া। যদি প্রথম তফসিলের নাম না থাকে, তার মানে এটাই ভ্যাট এক্সামশন। এই প্রথম তফসিলের এক্সামশনের একটা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য কি বলেন তো? এই বৈশিষ্ট্য হচ্ছে সকল স্তরে এক্সামশন। আমাদের স্তর আছে না, যেমন ইম্পোর্ট, সেলস, ম্যানুফ্যাকচারিং, এরকম বিভিন্ন স্তর আছে।
তাহলে আমাদের প্রথম তফসিলে, আইনের তফসিলে যেটা এক্সামশন দেওয়া হয়েছে, এটা ইম্পোর্ট করলো এক্সামশন, এটা উৎপাদন করলো এক্সামশন, এটা সেলস করলো এক্সামশন, এটা রিটেইলার হলেও এক্সামশন, এটা হোলসেল করলো এক্সামশন, মানে সমস্ত স্তরে এক্সামশন, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এখানে হচ্ছে মূল্য সংযোজন থেকে অব্যাহতি, পণ্য এবং সেবা, এই তালিকাটা আমাদের একবার হলেও দেখতে হবে। এর অর্থ আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম, যদি কোনো প্রোডাক্টের নাম প্রথম তফসিলে থাকে তার উপর ভ্যাট নাই, বাকি সকল পণ্য, বাকি সকল সেবার উপর ভ্যাট আছে। এটা কি আমরা ক্লিয়ার হয়েছি এই পয়েন্টটা? প্রথম কিভাবে আইডেন্টিফাই করব যে প্রোডাক্টের উপর আসলে ভ্যাট আছে কি না, এটা। এরপরে আরেকটি বিষয় আমরা দেখতে পারি, আমাদের এসআরও 136 2023 সালে, এখানে আমাদের এই এসআরওর মাধ্যমে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট স্টেজে, কোনো প্রোডাক্ট সেলস, এরকম নির্দিষ্ট স্টেজে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। তো এসআরওর মাধ্যমে যে সকল ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, এখানে কিন্তু সকল পর্যায়ে অব্যাহতি দেওয়া হয় না, এটা মনে রাখতে হবে। তাহলে আপনি এসআরওতে 136 নম্বর এসআরওতে দেখলেন যে একটু অব্যাহতি আছে, এর অর্থ কি? ইম্পোর্ট করলে অব্যাহতি, ম্যানুফ্যাকচারিং করলে অব্যাহতি, সেলস করলে অব্যাহতি না, সকল ক্ষেত্রে না, যে কোনো একটি ক্ষেত্রে হয়তো বা কোনোটা, যে আমদানি করলে এই প্রোডাক্টের উপর ভ্যাট নেই, অথবা কোনোটা আছে যদি আপনি সেলস করেন ভ্যাট নেই, অথবা কোনোটা আছে উৎপাদন করলে ভ্যাট নেই। তাহলে এই বিষয়গুলো কিন্তু আছে। এবং এই এসআরওতে যতগুলো অব্যাহতি দেওয়া হয়েছে, এর ম্যাক্সিমাম দেখবেন উৎপাদনের সাথে সম্পৃক্ত, যে উৎপাদন করলে তার ভ্যাট নেই, উৎপাদনের সাথেই সম্পৃক্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে। তারপরে কিছু আছে ইম্পোর্টার, এরকম কিছু বিষয় আছে। তার মানে তার এর অর্থ কি? এর অর্থ বুঝতে পারলাম, এটা নির্দিষ্ট একটি পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, সকল স্তরে ভ্যাট অব্যাহতি দেওয়া হয় নাই। ক্লিয়ার? তাহলে আমাদের ভ্যাট আছে কিনা বের করার জন্য আমাদের প্রথম তফসিল আর এসআরও 136 দেখতে হবে। আজকে আপনারা এসআরও 136 2023 যা ডাউনলোড করে ফেলবেন অনলাইন থেকে, আমি প্রত্যেকটি কুলো বলে দিচ্ছি। তাহলে আপনাদের আর কোথাও খুঁজতে হবে না যে আমি যে প্রোডাক্টে নিয়ে বিজনেস করি, আমি যে সার্ভিস নিয়ে বিজনেস করি, এটার উপর ভ্যাট আরোপিত হবে কি হবে না, এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। এরপরে আপনাকে আরেকটি প্রশ্ন চলে আসবে, যদি আমার ভ্যাট থাকে, যদি আমার প্রোডাক্টের উপর ভ্যাট আরোপিত হয়, তাহলে এটা কত পার্সেন্ট হবে? এটা আরেকটি কোশ্চেন। দেখেন, যদি আমার ভ্যাট থাকে, আমার প্রোডাক্টে যদি ভ্যাট হয়, তাহলে আমার ভ্যাটের হার কত হবে, কত পার্সেন্ট আমি ভ্যাট দিব? আমি কি 10% দিব, 7.5% দিব, নাকি 15% দিব, নাকি 2.5% দিব, নাকি 2% দিব, নাকি 0% দিব? এরকম ভ্যাটের হার আছে। তাহলে আমার যে পরের যে কোশ্চেনটা আসবে, এটা হচ্ছে যে আমার ভ্যাটের হার কত, কত পার্সেন্ট হারে আমাকে গভর্নমেন্ট কোষাগারে ভ্যাট দিতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? অসুবিধা হলে চ্যাট বক্সে রিপ্লাই দিবেন, চ্যাট বক্সে রিপ্লাই দিলে কিন্তু আমি দেখতে পাই। তাহলে আরেকটি এখানে প্রশ্ন হচ্ছে যে আমার ভ্যাটের রেট কত। আমি পেয়ে গেলাম যে আমার ভ্যাট আছে, ওকে ডান। দেন সেকেন্ড কোশ্চেন, আমি ভ্যাটের ডেট করতে, এই বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে সেকশন 15, 15, নোট রাখেন, 15তে, সেকশন 15 ভ্যাট আইনের 15 নম্বর ধারায় বলা আছে ভ্যাটের হার হলো 15%। এর মানে যে যত প্রোডাক্টের উপর ভ্যাট আছে, সকল প্রোডাক্টের উপর ভ্যাটের হার 15%। ঠিক আছে? তো যত প্রোডাক্টের উপর ভ্যাট আছে, সকল প্রোডাক্টের উপর ভ্যাট কত পার্সেন্ট? 15%। এটা আপনি মনে রাখবেন। কারণ ভ্যাটের কত প্রোডাক্ট আছে তো আমরা জানি না, কিন্তু আমাদের আইনের সহজ নিয়ম হচ্ছে সকল প্রোডাক্টের উপর ভ্যাট 15%, 15%, এক্সেপ্ট সেকশন 15, 15।
সেকশন 15-তে আমি আবারও বলি, সেকশন 15-তে বলা আছে ভ্যাটের হার হচ্ছে 15%। আমাদের এই ভ্যাট আইনের সেকশন কত বের করেন? সেকশন 15 কি বলা আছে? ভ্যাটের হার হচ্ছে 15%। আমাদের সকল প্রোডাক্টের উপর ভ্যাটের হার হচ্ছে 15%। এটা হচ্ছে কমন জেনারেল। যে প্রোডাক্টের নাম আপনি কখনো শোনেননি, আজকে প্রোডাক্টটা তৈরি হয়েছে, আপনি ধরে নেবেন এই প্রোডাক্টের উপর 15% ভ্যাট আছে। তার মানে যে প্রোডাক্টের নামও শুনেন নাই কিন্তু আজকেই নতুন আবিষ্কার হলো, সেই প্রোডাক্টের ভ্যাটের হার কত হবে বলেন তো? ভ্যাটের হার হবে 15%। ক্লিয়ার? শুধুমাত্র ব্যতিক্রম কি? আমাদের এই আইনে তৃতীয় তফসিলে ব্যতিক্রমগুলো বলা আছে, ভ্যাটের হারের ব্যতিক্রম। এই তৃতীয় তফসিলে বলা আছে যে এই তৃতীয় তফসিলে যাদের নাম আছে তারা সুনির্দিষ্ট হারে স্পেসিফিক রেটে ভ্যাট প্র্যাকটিস করবেন। এর বাহিরে সকলের উপর ভ্যাট হবে 15%। আবারও বলি যে আমাদের সেকশন 15-তে বলা আছে সবার উপরে ভ্যাটের হার হচ্ছে ফিক্সড রেট, ফ্ল্যাট রেট 15% ফর অল প্রোডাক্টস, ফর অল সার্ভিসেস। বাট তৃতীয় তফসিলে যাদের নাম আছে তাদের ভ্যাটের হার হবে স্পেসিফিক, নির্দিষ্ট। তৃতীয় তফসিল আপনি খুঁজবেন, আপনি এখন খুঁজলেন যে একটা প্রোডাক্টের ভ্যাটের হার কত, আমি জানি যে ভ্যাট আছে, না এর তালিকা আমার নাম নাই, তার মানে কি ভ্যাট আমার আছে। তখন আমাকে খুঁজতে হবে যে আমার যে ভ্যাটটি আছে এটা রেট কত পার্সেন্ট। আমি কোথায় যাব, কিভাবে বের করব? আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, আমাকে তৃতীয় তফসিলে চলে যেতে হবে এই আইনের। আমার বইতে আমি একটু মার করে রাখেন, বইতে 279 পৃষ্ঠায় এই তৃতীয় তফসিল নিয়ে আলোচনা করা আছে। এই 279 পৃষ্ঠায় তৃতীয় তফসিল নিয়ে আমাদের আলোচনা করা আছে, এবং এই তৃতীয় তফসিল যতগুলো প্রোডাক্ট আমি পড়েছি, প্রত্যেকটি প্রোডাক্ট আমার পড়া আছে, সবগুলো আমার মোটামুটি আছে। তা আমি এখানে যে বিষয়টি পেলাম এটা দেখবেন সবগুলোই ম্যানুফ্যাকচারিং এর কথা বলা আছে, উৎপাদনের কথা বলা আছে। যেগুলো প্রোডাক্টের কথা সেখানে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো উৎপাদনের সাথে সম্পৃক্ত, উৎপাদনের কথা বলা আছে। ম্যাক্সিমাম প্রোডাক্ট যতগুলো পেয়েছি, ম্যাক্সিমাম আমি পেয়েছি উৎপাদন স্টেজে আমাদের ভ্যাটের হারটা হয় স্পেসিফিক, নির্ধারিত। তাহলে সুনির্দিষ্ট ভ্যাটের হারের কথা বলা আছে, এটা দেখবেন ম্যাক্সিমাম সবাই উৎপাদনকারী প্রতিষ্ঠানের কথাই এখানে বলা আছে। তা এখানেও আমাদের এই নির্দিষ্ট হারে ভ্যাট আছে। যেমন ধরেন আমি যদি এক একটা বলি, যেমন গুঁড়া দুধ উৎপাদন 5%, গুঁড়া মশলা, এই মশলা 5%, তারপর সে মেশিনে প্রস্তুত বিস্কিট 5%, ঠিক আছে? এরকমভাবে আমাদের অয়েল 5%, এরকমভাবে স্পেসিফিক করা আছে যে 5% কোনটা। তারপর হচ্ছে যে আপনার আরো কম আছে 2%, 2.5%, এরকম সবগুলো আমাদের নির্ধারণ করা আছে। 4% তালিকা দেওয়া আছে, 10%, এগুলো সব তালিকা দেওয়া আছে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখি এগুলো আমাদের কি হয়, উৎপাদন প্রতিষ্ঠান হয়। এছাড়া যেমন নিউজ প্রিন্ট, এটা 1600 টাকা মেট্রিক টন, এভাবেও নির্দিষ্ট করা আছে। তার মানে তৃতীয় তফসিলে যে সমস্ত বিষয় আছে সেগুলো হচ্ছে নির্ধারিত স্পেসিফিক ভ্যাট, সুনির্দিষ্ট ভ্যাট। এই সুনির্দিষ্ট হারের বাহিরে যা আছে সব কিন্তু আমাদের কত পার্সেন্ট হবে বলেন তো? সব হবে 15%। হ্যাঁ, তবে এখানে যারা যোগানদার তাদের ক্ষেত্রে 10% ভ্যাট প্র্যাকটিসের নিয়ম আছে, আর কমার্শিয়াল ইম্পোর্টারের ক্ষেত্রে 7.5% প্র্যাকটিসের নিয়ম আছে। আরেকটি নিয়ম আছে, এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের ভ্যাটের হার হচ্ছে 0%। এগুলোকে আমাদের মনে রাখতে হবে। আর এই স্পেসিফিক রেটের মধ্যেও কিন্তু আমাদের কয়েকটি বিষয়, যেমন 2%-এর কথা বলা আছে ফ্ল্যাটের ক্ষেত্রে, তো এই এই 4%-এর কথা বলা আছে। তো এই বিষয়গুলো আমরা 292 পৃষ্ঠায় আমাদের এখানে আছে। 200, এখানে কি আছে একবার একটু পড়ি, যে উল্লেখিত ভ্যাটের হার যাই থাকুক না কেন, স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে সকল ভ্যাটের পার্সেন্ট হবে 7.5%। অর্থাৎ আগে যেটা আমাদের 5% ছিল এটাকে 7.5% করা হয়েছে, আপনারা জানেন। এরপর ঔষধের ক্ষেত্রে
ভ্যাটের হার হচ্ছে 2.4%। কেরোসিন, অকটেল, ডিজেল এইগুলোর হার হচ্ছে 2%। ভূমি উন্নয়ন সংস্থার মূসকের হার 2%। বিক্রয় ফ্ল্যাটের ক্ষেত্রে 1600 স্কোয়ার ফিট পর্যন্ত 2%, 1600 থেকে 1600 বেশি হলে 4.5%। ঠিক আছে। আর পুনঃরেজিস্ট্রেশনের ক্ষেত্রে 2%। ওকে। আর পাইকারি ব্যবসায়ীর ক্ষেত্রে কিছু নির্ধারিত শর্ত আছে, এটা হচ্ছে 1.5%। তার মানে এই হচ্ছে ভ্যাটের রেট। তাহলে আমাকে আমার ব্যবসায় নেচার অনুযায়ী আমার ভ্যাটের রেটটা বের করতে হবে। সাধারণত সব ক্ষেত্রে কত পার্সেন্ট বললাম? 15%। স্পেশাল তৃতীয় তফসিলে যাদের নাম আছে তাদেরকে আমরা নির্দিষ্ট হারে, এটাকে বলা হয় স্পেসিফিক রেট, হ্রাসকৃত হারে, রিডিউস রেটে 15%-এর কম হারে তারা ভ্যাট প্র্যাকটিস করবেন, ভ্যাট দিবেন। তাহলে এটার জন্য আমাদের তৃতীয় তফসিলটা পড়তে হবে এ টু জেড। এই তিনটে তফসিল এটা এত গুরুত্বপূর্ণ, ভ্যাট আইনের মূল এখানেই। তাহলে আপনি আরেকটি মার্ক করেন, এই আইনের তৃতীয় তফসিল আপনি পড়বেন। তৃতীয় তফসিলে যদি কারো নাম না পান, কোনো প্রোডাক্টের নাম না পেয়ে থাকেন, কোনো সার্ভিসের নাম না পেয়ে থাকেন, তার মানে আপনার ভ্যাটের হার 15%, 15% ধরে নেবেন। ক্লিয়ার? তাহলে আপনার ভ্যাটের হার কত হবে? 15%, 15%। আর যদি 15% হারে ভ্যাট আপনি প্র্যাকটিস করেন, তাহলেই মূলত আমাদেরকে ভ্যাট প্র্যাকটিস করা হবে। ভ্যাট আইনের সমস্ত বেনিফিট, ক্রেডিটের বেনিফিট যেটাকে আমরা বলি রিবেট, এটা আপনি নিতে পারবেন। আর যদি আপনি এই নির্দিষ্ট হারে ভ্যাট প্র্যাকটিস করেন, আপনি কিন্তু ভ্যাট আইনের যে মূল সুবিধা, ক্রেডিটের সুবিধা, রিবেটের সুবিধা, এটা নিতে পারবেন না। এই একটা বিষয় কিন্তু এখানে আছে। এই জন্য ভ্যাটের হারটা ইউনিক হওয়াটাই ভালো। এটা একটা ফিগার থাকাটাই আমার মতে উপযুক্ত হয়। ওকে। তাহলে আমরা দুইটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম, যে আমার আসলে ভ্যাট কত, ভ্যাট আছে কিনা, থাকলে রেট কত। আরেকটি আছে যে আমাদের নির্ধারিত কিছু প্রোডাক্টে সম্পূরক শুল্ক আছে, সাপ্লিমেন্টারি ডিউটি আছে। আপনি যখন এটা ইম্পোর্ট করবেন অথবা সেলস করবেন, শুধু ভ্যাট দিলেই হবে না, ভ্যাটের পাশাপাশি আপনাকে অ্যাডিশনাল কিছু শুল্ক দিতে হবে, এটাকে বলা হয় সাপ্লিমেন্ট। আমরা তো সাপ্লিমেন্ট বুঝি যে ওষুধে কাজ হচ্ছে না, সাপ্লিমেন্ট দেন, মানে অতিরিক্ত দেন। সম্পূরক প্রশ্ন যেমন, এটি সম্পূরক শুল্কও তেমন। তার মানে আপনাকে অতিরিক্ত কিছু অ্যাডিশন ভ্যাট দিতে হবে। এই কোন কোন প্রোডাক্টে আপনার অ্যাডিশনাল ভ্যাট দিতে হবে, সম্পূরক শুল্ক দিতে হবে, এটা আমাদের দ্বিতীয় তফসিলে আলোচনা করা আছে। তাহলে এই দ্বিতীয় তফসিলটা যদি আমরা পড়ি, তাহলে আমরা পেয়ে যাব কোন কোন প্রোডাক্টে আমাদের, সাধারণত লাক্সারিয়াস প্রোডাক্ট, আমাদের ক্ষতিকর প্রোডাক্ট, এই সমস্ত প্রোডাক্টে আমাদের এই সম্পূরক শুল্ক থাকে। এটা 15%, 20%, 30% পর্যন্ত, 100%, 350% পর্যন্তও কিন্তু আমাদের সম্পূরক শুল্ক আছে। সো আমাদের এই শুধু, যেমন ধরেন আপনি চকলেট আনবেন, এখানে আমাদের 45% সম্পূরক শুল্ক আছে, কোনোটায় 150-200%ও আছে। তামাকের ক্ষেত্রে 150% সম্পূরক শুল্ক আছে। তার মানে এই যে সাপ্লিমেন্টারি ডিউটিও আপনার উপর আরোপিত করা হবে। ঠিক আছে। এই গাড়ির ক্ষেত্রে আমাদের 350% পর্যন্ত সম্পর্ক শুল্ক আছে। এই গাড়ির দাম যে বেড়ে যায়, কি কারণে বাড়ে? এখানে সম্পর্ক শুল্ক অনেক বেশি। 350% পর্যন্ত আমাদের গাড়িতে সম্পর্ক শুল্ক আছে। তার মানে কত টাকা আমাদের অতিরিক্ত ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে আমরা যদি এই পয়েন্টটা সামারি করি, এখান থেকে আমরা তিনটি জিনিস বের করলাম। এক নম্বর, আমাদের বিজনেসে যে প্রোডাক্টটা আছে তার উপর আদৌ ভ্যাট আছে কিনা, এটা আমরা বের করতে পারলাম। কিভাবে বের করলো? যদি আমরা দেখি প্রথম তফসিলে নাম আছে, তার মানে ভ্যাট নাই, অথবা এসআরওতে 136-এর নাম আছে, তার মানে আমাদের নির্দিষ্ট স্টেজে ভ্যাট নাই। এছাড়া সকল প্রোডাক্টের উপর আমাদের ভ্যাট আছে। একটা পয়েন্ট শেষ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের আরেকটি বিষয় জানতে হয় যে আমার ভ্যাটের হার কত পার্সেন্ট। সেক্ষেত্রে আমরা বেসিক্যালি তৃতীয় তফসিলকে গুরুত্ব দিব। তৃতীয় তফসিলে যদি আমাদের নাম থাকে তাহলে আমরা স্পেসিফিক ভ্যাট প্র্যাকটিস করব। যদি তৃতীয় তফসিলে আমাদের নাম না থাকে তাহলে আমাদের ভ্যাটের হার হবে 15%, একদমই ফ্ল্যাট রেট। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড মেনটেন করা হবে, 15% হারে ভ্যাট দিতে হবে।
আরেকটু পয়েন্ট এখানে সাথে সাথে বলে দিলাম যে আমাদের দ্বিতীয় তফসিলটা বাদ কেন থাকবে, এখানে আমাদের একটি ইম্পর্টেন্ট বিষয় আছে, যে যে সকল পণ্যে আমাদের সম্পূরক শুল্ক আছে তার তালিকাটা এখানে দেওয়া আছে। সো সেটাও আমরা একবার দেখতে পারি, তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে।